সোশ্যাল মিডিয়ার যুগে খবর ছড়ায় মুহূর্তের মধ্যে, কিন্তু সব খবর যে সত্যি হয় তা নয়। অনেক সময় গুজব, ভুল তথ্য কিংবা পরিকল্পিতভাবে ছড়ানো বিভ্রান্তি মানুষের মনে আতঙ্ক বা বিভ্রান্তি তৈরি করে। ঠিক তেমনই একটি খবর গত কয়েকদিনে তীব্রভাবে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নাকি শেষ করা হয়েছে। এই দাবি ঘিরে মুহূর্তের মধ্যে তোলপাড় পড়ে যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। একের পর এক পোস্ট, ভিডিও, স্ক্রিনশট এবং নানা ধরনের দাবি সামনে আসতে থাকে। কিন্তু খুব দ্রুতই সেই সব দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর জানিয়ে দিল। সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী সুস্থ আছেন এবং তার হত্যার খবর সম্পূর্ণ ভুয়ো। আজকের এই প্রতিবেদনে আমরা জানাবো কিভাবে একটি ভিডিওকে ঘিরে ছড়িয়ে পড়ল আন্তর্জাতিক স্তরের এই গুজব, কিভাবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে তৈরি হলো ষড়যন্ত্র তত্ত্ব এবং কিভাবে সেই দাবি খতিয়ে দেখে সামনে এলো বাস্তব তথ্য। ঘটনার সূত্রপাত একটি ভিডিও থেকে। সম্প্রতি বেঞ্জামিন নেতানিয়াহুর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও করা হয় সোশ্যাল মিডিয়ায়, প্ল্যাটফর্ম এক্স অর্থাৎ সাবেক টুইটারে। ভিডিওটি একটি সাধারণ বার্তা, যেখানে প্রধানমন্ত্রীকে বক্তব্য রাখতে দেখা যায়। কিন্তু সেই ভিডিও পোস্ট হওয়ার পরে শুরু হয় বিতর্ক। কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভিডিওটির একটি নির্দিষ্ট অংশ তুলে প্রশ্ন তুলতে শুরু করেন। তাদের দাবি, ভিডিওতে নেতানিয়াহুর একটি হাতে নাকি 6টি আঙুল দেখা যাচ্ছে। এই দাবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকেই সেই ভিডিও স্ক্রিনশট নিয়ে বিভিন্ন জায়গায় পোস্ট করতে শুরু করেন। কেউ কেউ দাবি করতে থাকেন যে ভিডিওটি হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে ব্যবহার করে তৈরি করা হয়েছে। আর সেখান থেকেই শুরু হয় নানা জল্পনা। কেউ বলেন ভিডিওটি নকল, কেউ বলেন নেতানিয়াহু আসলে বেঁচে নেই, তাই এআই দিয়ে ভিডিও বানিয়ে প্রচার করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের দাবি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে মানুষের আগ্রহ থাকায় বিষয়টি আরও দ্রুত ভাইরাল হয়। কিছু ব্যবহারকারী বলতে শুরু করেন ভিডিওটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। কারণ হিসেবে দেখানো হয় সেই কথিত অতিরিক্ত আঙুল। অনেকে আবার বলেন, যদি ভিডিওটি সত্যি হয় তাহলে এমন অস্বাভাবিক বিষয় দেখা যাওয়ার কারণ কি? এই প্রশ্ন থেকেই তৈরি হয় নানা ষড়যন্ত্র তত্ত্ব। কিছু পোস্টে সরাসরি দাবি করা হয় নেতানিয়াহু আর জীবিত নেই। কেউ কেউ লিখতে শুরু করেন তার মৃত্যুর খবর নাকি গোপন রাখা হয়েছে। আবার কেউ বলেন আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই তথ্য প্রকাশ করা হচ্ছে না। এই সমস্ত দাবি এবং জল্পনা খুব দ্রুত হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায়। ফলে অনেকেই বিভ্রান্ত হন। কিন্তু আসলে কি? এই পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানান ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর। সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় নেতানিয়াহু মারা যাওয়ার খবর সম্পূর্ণ মিথ্যে। দপ্তরের তরফে স্পষ্টভাবে বলা হয় প্রধানমন্ত্রী সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবেই তার দায়িত্ব পালন করছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সমস্ত দাবিকে ভিত্তিহীন বলা হয়। সরকারি সূত্র জানায় একটি ভিডিওর ভুল ব্যাখ্যা থেকেই এই গুজব তৈরি হয়েছে। সেই ভিত্তিতে কোনো ধরনের এআই ব্যবহার করা হয়েছে এমন কোনো প্রমাণ নেই। এই বিতর্কে আরেকটি বিষয় সামনে এসেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এআই চ্যাটবট গ্রোক এআই চ্যাটবট এই বিষয়ে প্রতিক্রিয়া জানায়। অনেক ব্যবহারকারী সরাসরি গ্রোককে প্রশ্ন করতে শুরু করে, ভিডিওটি কি এআই দিয়ে তৈরি? সত্যি কি নেতানিয়াহুর হাতে 6টি আঙুল দেখা যাচ্ছে? প্রশ্নের উত্তরে গ্রোক জানায় ভিডিওটিতে যে অতিরিক্ত আঙুল দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে সেটি আসলে দৃষ্টিভ্রম, অর্থাৎ ক্যামেরার কোণ, আলো কিংবা হাতের অবস্থানের কারণে এমন মনে হতে পারে। এছাড়াও গ্রোক স্পষ্ট জানায় ভিডিওটি এডিট করা হয়েছে বা এআই দিয়ে তৈরি করা হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। শুধু ভিডিওটি নিয়ে বিতর্ক নয়, নেতানিয়াহুর মৃত্যুর গুজব নিয়েও তৈরি হয়েছে একাধিক মন্তব্য। তা নিয়ে মন্তব্য করেন এআই চ্যাটবটটি। গ্রোক জানায় নেতানিয়াহু জীবিত আছেন। তার মৃত্যুর যে গুজব ছড়ানো হয়েছে তা মূলত কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট এবং কিছু আঞ্চলিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে ছড়িয়েছে। বিশেষ করে দাবি করা হয় এই গুজবের উৎস হিসেবে কিছু ইরানি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং কিছু অনলাইন পোস্টের উল্লেখ পাওয়া গেছে। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং বিভিন্ন তথ্য যাচাই সংস্থা সেই দাবিগুলি পরীক্ষা করে দেখেছে এবং তাদের রিপোর্ট অনুযায়ী সেই দাবির কোনো বাস্তব ভিত্তি নেই।
গ্রুপ ব্যবহারকারীদের পরামর্শ দেয় এই ধরনের পরিস্থিতি সবসময় নির্ভরযোগ্য সরকারি সূত্র বা প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমের তথ্যের উপরে ভরসা করা উচিত। এই গুজবের মধ্যে আরও একটি দাবি সামনে আসে। সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যবহারকারী একটি স্ক্রিনশট শেয়ার করতে শুরু করেন। আর সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রথমে একটি পোস্ট করা হয়েছিল যেখানে নেতানিয়াহুর মারা যাওয়ার কথা উল্লেখ করা হয়। পরে সেই পোস্টটি মুছে ফেলা হয়। এই স্ক্রিনশট দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকেই সেটিকে সত্য বলে ধরে নিয়ে নতুন করে জল্পনা শুরু করেন। কিন্তু বিষয়টি খতিয়ে দেখে গ্রোক জানায় এমন কোনো পোস্ট কখনো করা হয়নি। এআই চ্যাটবটের বিশ্লেষণ অনুযায়ী যে স্ক্রিনশটটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেটি সম্পূর্ণ ভুয়ো এবং তৈরি করা হয়েছে। তদন্ত করে জানা যায় যে সময় নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে সেই সময় আসলে বেঞ্জামিন নেতানিয়াহুর অ্যাকাউন্ট থেকে একটি ভিন্ন পোস্ট করা হয়েছিল। সেই পোস্টটি ছিল ইসরায়েল ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি ঘোষণার সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ পোস্টটি ছিল সম্পূর্ণ সরকারি বিষয় নিয়ে, কিন্তু সেটিকে ঘিরে বিভিন্নভাবে তথ্য বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে। আর এই গুজবের সময় আরেকটি বিষয়ও সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে আসে, তা হলো নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট। কিছু ব্যবহারকারী দাবি করতে শুরু করেন যে ইয়াইর নাকি হঠাৎ করে পোস্ট করা বন্ধ করে দিয়েছেন। একটি ভাইরাল পোস্টে দেখা যায় যে নেতানিয়াহুকে নিয়ে গুজব বাড়ছে। ইয়াহির নেতানিয়াহু 5 দিন ধরে এক্সে কিছু পোস্ট করেননি। এর আগে তিনি দিনে 30 থেকে 40টি পোস্ট করতেন। এই দাবি থেকেও নতুন করে জল্পনা তৈরি হয়। অনেকেই বলেন যে হয়তো পরিবারের মধ্যে বড় কোনো ঘটনা ঘটেছে বলেই তিনি নীরবে রয়েছেন। তবে তথ্য যাচাই করে দেখা যায় এই দাবি পুরোপুরি ঠিক নয়। তথ্য অনুযায়ী ইয়ার নেতানিয়াহু শেষবার 9 মার্চ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। এরপর কিছুদিন তিনি কোনো নতুন পোস্ট করেননি। কিন্তু এই বিষয়টির সঙ্গে নেতানিয়াহুর মৃত্যুর গুজবের কোনো সরাসরি যোগসূত্র পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ব্যক্তিগত কারণে বা অন্য কোনো কারণে মানুষ কিছুদিন সক্রিয় থাকে না, সেটিকে কখনোই কোনো বড় ঘটনার সঙ্গে যুক্ত করা ঠিক নয়। বিশ্লেষকদের মতে এই ধরনের গুজব ছড়ানোর পেছনে আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতিরও একটি কারণ রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।